আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে প্রায় 2 কোটি মহিলা উপকৃত হবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে আরও 32 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হবে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ 24 পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমন জারি করেছে ইডি। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ আজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করেছে। আসছি বিস্তারিত খবরে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রবীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নওসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। এই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরাজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারোর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। এদিকে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি এবং দলের সমস্ত শাখা সংগঠনকে ভেঙে দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে, দল প্রতিটি স্তরে আত্মসমালোচনা, কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনা শুরু করবে। এই পর্যালোচনার ভিত্তিতে মূল দল এবং সমস্ত শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ, হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসবো। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। জেলায় জেলায় আজ শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। পুরুলিয়ায় উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উদ্বোধনে জেলার 20টি ব্লক সরাসরি যুক্ত ছিল। পূর্ব বর্ধমান জেলার টাউন হলে অন্নপূর্ণা যোজনার সূচনা